আমার মায়েশা সিদ্দিকা বলেন, নবী গো জীবনে বহু কান্না কাঁদছেন, আজকের মতো এভাবে তো কান্না কোনোদিন শুনি নাই। আমার নবী কামলিওয়ালা বলেন, আয়েশা এতদিন কেঁদেছি দুঃখের কান্না, আজকে কাঁদতেছি আমার আনন্দের কান্না। জোরে কও না সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা বলেন, নবী গো দুনিয়ার মানুষ দুঃখে কান্দে, ব্যথা পাইলে কান্দে, কিন্তু আনন্দের কান্না তো আমি শুনি নাই। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, আয়েশা আল্লাহর ইবাদত শিখাইতে গিয়া আমার জীবনে বহু কষ্ট হয়েছে। ওই তায়েবের জমিনে এক আল্লাহর ইবাদত কথাটা বলতে গিয়া তায়েববাসীরা পাথর মারতে মারতে আমাকে 3 বার বেহুশ কইরা দিয়েছে। আমি বারবার বলেছিলাম, তায়েববাসী কেমনে পাথর মারস, তোদের কি মায়া দয়া নাই? আমার মা নাই রে, বাবা নাই, কেমনে পাথর মারস? তারপরে নিষ্ঠুর তায়েববাসী আমাকে পাথর মারে। ওই দিনের কান্না ছিল দুঃখের কান্না। আর মক্কার জমিনে আল্লাহর ইবাদত নামাজ পড়তে গিয়া দাঁড়াইলাম, পাহাড়ের পাদদেশে রুকু করে যখন সেজদায় পড়লাম, এমন সময় আমার উপরে মরা ওটার নারী বুড়ি নিয়ে কাফেররা চাপাইয়া দিল। আর যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে এমনটাই মনে হয়েছিল আমার কন্যা ফাতেমায় যাইয়া আসলাইয়া মরা ওটার নারী বুড়ি আমার পিঠের থেকে নামাইছে। ওই দিনের কান্না ছিল দুঃখের কান্না। যেদিন আমি উহুদের জমিনে, মদিনার পাশে উহুদের জমিনে যখন গিয়েছিলাম, এক আল্লাহর ইবাদত শিখাইতেছিলাম, মদিনার ইহুদিরা এমন ভাবে পাথর মারছে রে, আমার দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে, আমার দান্দান পর্যন্ত পড়ে গেছে। ওই দিনের কান্নাটা ছিল দুঃখের কান্না, তবে আজকের কান্না হলো আনন্দের কান্না। কারণ হলো আমি এক আল্লাহর ইবাদত শিখাইছি। বলো বন্ধুরা, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমার আল্লাহ এক আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় নিজেই দেয়। আল্লাহ পাক বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়, বলো বান্দা আমি এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত রাসূল শিখাইছি। আমার নবী কয়, এক আল্লাহর ইবাদত শিখাইতে এত কষ্ট করলাম, কিন্তু আজকে বিদায় বেলায় আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছি। তবে ইবাদত যে শিখাইছি আমি প্রমাণ পেয়ে গেছি। আমি রাসূল নামাজে যাইতে পারি নাই, কিন্তু আযান শোনার পরে আমার সাহাবারা মসজিদে ঢুকে গেছে। আবু বকর সিদ্দিককে ইমাম বানাইয়া যেভাবে কাতার কাতার হইয়া মুসল্লি হইয়া সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে, এই নামাজের অবস্থা দেখা আমার মন কয় আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত নামাজ ছাড়বে। জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমি নবী আল্লাহর ইবাদত শিখাইতে পেরেছি, আমার উম্মতেরা এক আল্লাহর ইবাদত করবে। আমি এটা আমার মনটা বড় আনন্দ হয়ে গেছে, আমি এক আল্লাহর ইবাদত শিখাইতে পারলাম। বলো বন্ধুরা, রাসূল বলতেছে আমার উম্মতেরা নামাজ ছাড়বে না। আমরা নামাজ চাই কি চাই? কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর। বন্ধু, নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, কি বলেন আছেন নাকি? গান বাজনায় আছেন, গাঁজা মদে আছেন, সুদ ঘুষে আসেন না? বলে দেন, জবান খুলে বলেন মারহাবা। একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা। এখন কথা বলেন। প্রিয় বন্ধুরা, পীর সাহেব হুজুর এসে গেছে, একটু স্লোগান দেন নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, আড়াইবাড়ি পীর সাহেব হুজুরের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসী